ঢাকা কলেজের ব্যবস্থাপনা বিভাগের বিবিএ থার্ড ইয়ার এই বর্ষের ছাত্রদের আজকের ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ক্লাসে স্বাগত। বরাবরের মতোই আজকে আমরা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টের স্ট্যান্ডার্ড কস্টিং এই চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। ইতিপূর্বে আমরা স্ট্যান্ডার্ড কস্টিং এই চ্যাপ্টারের দুইটা ক্লাস করেছিলাম। প্রথম ক্লাস করেছিলাম ম্যাটেরিয়াল ভ্যারিয়েন্সের উপরে, দ্বিতীয় ক্লাস করেছিলাম লেবার কস্ট ভ্যারিয়েন্সের উপরে। আজকে আমরা লেবার কস্ট ভ্যারিয়েন্সের নতুন একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। তা আসো আর কথা না বাড়িয়ে আমরা আমাদের আজকের মূল ক্লাসে চলে যাই। তোমাদের সুবিধার্থে আমি হোয়াইট বোর্ডে একটি কোশ্চেন উঠিয়ে রেখেছি। বরাবরের মতোই আমি একটু রিপিট করি। আমরা এক্ষেত্রে প্রথমে কোশ্চেনটা বুঝবো, তারপর সলিউশনে যাব। সলিউশনের দুইটা পার্ট, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং অঙ্ক করার প্রয়োজনের ক্ষেত্রে আমাদেরকে কয়েকটা ওয়ার্কিং করতে হবে। ওয়ার্কিং করার পরে আমরা আমাদের লেবার কস্ট ভ্যারিয়েন্সের যে ফর্মুলা, সেই ফর্মুলা ইউজ করে আমরা ভ্যারিয়েন্স বা প্রভেদ বা পার্থক্য বা ডিফারেন্স যাই বলি নির্ণয় করব। তা আসলে আমরা আমাদের কোশ্চেনটা প্রথম পড়ি এবং বুঝে নিই। দেখা গেছে ক্যালকুলেট লেবার ভ্যারিয়েন্সেস। লেবার মানে মজুরি, ভ্যারিয়েন্স মানে পার্থক্য। ক্যালকুলেট লেবার ভ্যারিয়েন্সেস ফ্রম দ্য ফলোইংস। নিম্নে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে তার উপরে তোমাকে বলছে লেবার ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে বা নির্ণয় করতে। কথা হলো এখানে কিন্তু কোথাও বলা নাই যে লেবার রেট ভ্যারিয়েন্স নির্ণয় করো, লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স নির্ণয় করো, লেবার কস্ট ভ্যারিয়েন্স নির্ণয় করো, কিছুই বলা নাই। কোশ্চেনের ওই যে বলবো ফলোইংস, নিম্নোক্ত যে ইনফরমেশন দেওয়া আছে সেই ইনফরমেশনের উপর ডিপেন্ড করে তোমাকে লেবারের ভ্যারিয়েন্স গুলো আমরা কোন কোন লেবার হতে পারে, কোন কোন ভ্যারিয়েন্স হতে পারে সেগুলো নির্ণয় করবো। তা আসলে কোশ্চেনে আজকে নতুন একটা ইনফরমেশন দেয়া আছে, যার কারণে নতুন একটা ভ্যারিয়েন্স যুক্ত হবে। আর সেখানে দেওয়া আছে বাজেটেড প্রোডাকশন। বাজেটেড মানে স্ট্যান্ডার্ড প্রোডাকশন। বাজেটেড প্রোডাকশন ছিল এই পজিশনে 500 ইউনিটস। অর্থাৎ যদি ধরা হয়, এই যে ধরো এটা যদি একটা প্রোডাক্ট হয় 5টা কলম, তাহলে বাজেটেড বা স্ট্যান্ডার্ড আমাদের প্রস্তাবিত ছিল 500 ইউনিটস। স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার, অর্থাৎ বাজেটে বা প্রি প্ল্যান যে বাজেট, সেখানে বলা হচ্ছে প্রতি ঘন্টায় 2টা ইউনিট তৈরি করতে পারে। 500 ইউনিট তৈরি করবে আর প্রতি ঘন্টায় তৈরি করবে 2 ইউনিটস। এটা বাজেটেড বা স্ট্যান্ডার্ড। দেন স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার, ওই যে বললাম প্রতি ঘন্টায় 2টা ইউনিট তৈরি করতে পারে। একটা ঘন্টা কাজ করলে দেখো স্ট্যান্ডার্ড রেট, বাজেটেড রেট আর কি, পার আওয়ার প্রতি ঘন্টায় টাকা তার স্ট্যান্ডার্ড ধরলো 1.5 টাকা। অর্থাৎ পূর্বেই তারা নির্ধারণ করলো যে কি 1 ঘন্টা কাজ করলে 1.5 টাকা দেওয়া হবে। অ্যাকচুয়াল রেট ওয়েজেস পার আওয়ার 1 টাকা 60 পয়সা। অর্থাৎ দেখা গেল তারা প্রতি ঘন্টা কাজের জন্য 1 টাকা 50 পয়সা বা 1.50 টাকা নির্ধারণ করেছিল স্ট্যান্ডার্ড বা বাজেটেড। আর বাস্তবে অ্যাকচুয়াল দেখা গেল পার আওয়ার খরচ হয়েছে 1.60 টাকা, অর্থাৎ 1 টাকা 60 পয়সা। তাহলে এখানে একটা ডিফারেন্স এসেই গেল। বাজেটেড ছিল 1 টাকা 50 পয়সা, অ্যাকচুয়ালি হলো 1 টাকা 60 পয়সা। 10 পয়সা পার আওয়ার ডিফারেন্স হয়ে গেল। টোটাল ওয়েজেস পেইড টাকা 432। অর্থাৎ এই যে 1 টাকা 60 পয়সা করে টোটাল পরিশোধ করা হয়েছে 432 টাকা। তা আমরা নির্ণয় করবো, এখানে বলা আছে যে কি টোটাল টাকা দেয়া আছে আর অ্যাকচুয়াল পার আওয়ার টাকা দেয়া আছে। তাহলে আমরা অ্যাকচুয়ালি কত ঘন্টা কাজ হলো সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। অ্যাকচুয়াল ওয়ার্ক কত ঘন্টা সেটাকে তো কোশ্চেনে বলা নেই। কোশ্চেনে বলা আছে 1 ঘন্টা 1 টাকা 60 পয়সা খরচ হয়েছে এবং টোটাল টাকা খরচ হয়েছে 432 টাকা। আমরা ওয়ার্কিং বা যোগ বিয়োগ করে সেটা বের করে নেব একটু পরে। দেন অ্যাকচুয়াল প্রোডাকশন 510 ইউনিটস। এখানে দেখো, এখানে তারা স্ট্যান্ডার্ড বা বাজেট করেছিল 500 ইউনিটস উৎপাদন করবে। ওই যে বলেছিলাম এই যে পেন যদি আমি প্রোডাক্ট দিই তাহলে 500 বাজেটের বা স্ট্যান্ডার্ড ছিল, আর অ্যাকচুয়ালি তারাও প্রোডাকশন করলো কত 510 ইউনিটস।
তাহলে বাজেট থেকে অ্যাকচুয়ালি প্রোডাকশনটা 10 ইউনিটস বেশি হয়েছে। এবার আসো এই যে শেষটা, অ্যাবনর্মাল আইডল টাইম। অ্যাবনর্মাল আইডল টাইম হচ্ছে 30 ঘন্টা। টোটাল যত ঘন্টা কাজ হয়েছে অ্যাকচুয়ালি ওয়ার্ক, এই যে অ্যাকচুয়ালি ওয়ার্ক টাইম বলছি 1 টাকা 60 পয়সা করে 432 টাকা, এর মধ্যে থেকে আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ক কত ঘন্টা সেটা নির্ণয় করবো ওয়ার্কিং এ। কিন্তু অ্যাবনর্মাল আইডল টাইম 30 আওয়ার্স, মানে যে অ্যাবনর্মাল অস্বাভাবিক অলস সময়, যে কোনো কারণে ধরো একটা মেশিন নষ্ট হয়ে গেছে এই জন্য কাজ করতে পারে নাই 30 ঘন্টা, অত ইলেকট্রিসিটি ছিল না এই জন্য 30 ঘন্টা কাজ করতে পারে নাই, অথবা কোন একজন কর্মচারী অসুস্থ ছিল গুরুতর এই জন্য কাজ করতে পারে নাই। যা কাজ প্রকৃত অ্যাকচুয়াল ওয়ার্ক হয়েছে তার থেকেও আবার অস্বাভাবিক কোনো কারণে বৈদ্যুতিক গোলযোগ হতে পারে, কর্মচারী আহত হতে পারে, তারপরে মেশিন নষ্ট হতে পারে, যে কোনো কারণে 30 ঘন্টা কাজ করতে পারে না। তার মানে প্রকৃত কার্যঘন্টা থেকে প্রকৃত কার্যঘন্টা কম হয়েছে 30 ঘন্টা। কারণ ওই 30 ঘন্টা বিভিন্ন কারণে, যে কোনো কারণ, ধরো কারণ ইলেকট্রিসিটি ছিল না, যার কারণে 30 ঘন্টা কাজ করতে পারে নাই অ্যাকচুয়ালি। তাহলে আসো এই যে আমরা দেখো আমাদের তথ্য দেখো, স্ট্যান্ডার্ড প্রোডাকশন 500 ইউনিটস, অ্যাকচুয়াল প্রোডাকশন 510 ইউনিটস। স্ট্যান্ডার্ড রেট ছিল 1.5 টাকা পার আওয়ার, অ্যাকচুয়াল হচ্ছে 1 টাকা 60 পয়সা পার আওয়ার। আর আইডল টাইম বা অলস সময় হিসাবে 30 ঘন্টা কাজ করা যায় না অ্যাকচুয়ালি। এই তথ্যের উপর ভিত্তিতে করে এই যে আইডল টাইম, অ্যাবনর্মাল আইডল টাইম, এই তথ্যটার কারণে আইডল টাইম ভ্যারিয়েন্স নামে একটা ভ্যারিয়েন্স বা পার্থক্য বা ডিফারেন্স নির্ণয় করতে হবে। আমরা গত ক্লাসে, তোমাদের মনে আছে, গত ক্লাসে আমরা করেছিলাম লেবার রেট ভ্যারিয়েন্স, লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, লেবার কস্ট ভ্যারিয়েন্স। আজকে আরেকটা বেশি করবো, আইডল টাইম, লেবার আইডল টাইম ভ্যারিয়েন্স। ঠিক আছে, তাহলে 4টা নির্ণয় করবো ভ্যারিয়েন্স বা পার্থক্য আজকে। এখন এই 4টা ভ্যারিয়েন্স নির্ণয় করার আগে আমাদের যেহেতু এখানে কিছু তথ্য দেওয়া আছে, বরাবরের মতো আমাদেরকে কিছু ওয়ার্কিং করে নিতে হবে। ওয়ার্কিং গুলো করে দিলে আমরা আমাদের সূত্র বসাবো, খুব সহজেই আমাদের এই ম্যাথটা বা ফর্মুলা গুলো ব্যবহার করে আমাদের ডিফারেন্স বা প্রভেদ বা ভ্যারিয়েন্স আমরা পেয়ে যাবো। তো আসো ওয়ার্কিং আমরা শুরু করি। আমাদের এই কোশ্চেন উপর ডিপেন্ড করে ওয়ার্কিং গুলো কি কি লাগে আমরা দেখে নিই। ওয়ার্কিং নাম্বার 1, প্রথম তোমাদের মনে আছে স্ট্যান্ডার্ড আওয়ার। দেখো এখানে প্রোডাকশন 500 দেয়া আছে, পার আওয়ার 2 ইউনিটস দেয়া আছে, কিন্তু কোথাও কি বলা আছে স্ট্যান্ডার্ড কত আওয়ার, টোটাল কতশো ঘন্টা কাজ হবে? স্ট্যান্ডার্ড বা বাজেটেড আওয়ার কিন্তু দেয়া নেই। আমরা এখন প্রথমে যেটা করবো সেটা স্ট্যান্ডার্ড আওয়ার নির্ণয় করবো। গতানুগতিক এটার জন্য একটা সূত্র রয়েছে। 1 নম্বর ওয়ার্কিং, খেয়াল করো, স্ট্যান্ডার্ড আওয়ার নির্ণয় করবো আমরা। আমাদের 1 নম্বর ওয়ার্কিং বা ক্যালকুলেশন হলো ক্যালকুলেটিং স্ট্যান্ডার্ড আওয়ার, প্রস্তাবিত বা বাজেটেড ঘন্টা। স্ট্যান্ডার্ড আওয়ার allowed for actual production, তাহলে দেখো অ্যাকচুয়াল প্রোডাকশন ছিল আমাদের কত ইউনিট মনে আছে? এই যে দেখো, এই যে অ্যাকচুয়াল প্রোডাকশন, এই যে এখানে লেখা আছে অ্যাকচুয়াল প্রোডাকশন। এই জন্য অ্যাকচুয়াল প্রোডাকশন আছে 510 ইউনিটস। 510 ইউনিটস ভাগ স্ট্যান্ডার্ড আওয়ার, এই যে এখানে আছে স্ট্যান্ডার্ড প্রোডাকশন পার আওয়ার 2 ইউনিটস। এই যে ভাগ স্ট্যান্ডার্ড আওয়ার কত ঘন্টা? দেখো 2 ইউনিটস সমান 510 ভাগ 2। আমরা ভাগ করে দেখি কত আসে। 510 ভাগ 2, 255 আওয়ার। তার মানে আমাদের অঙ্কের প্রয়োজনে আমরা যদি এটাকে স্ট্যান্ডার্ড আওয়ার বা এসএইচ বলি, এসএইচ মানে কি? স্ট্যান্ডার্ড আওয়ার। এসএইচ আমরা কত পেলাম? 200। স্ট্যান্ডার্ড আওয়ার পেলাম 255 বা 255 আওয়ার। 255 ঘন্টা আমরা স্ট্যান্ডার্ড ঘন্টা বা আওয়ার পেলাম। এইগুলো আমাদের 1 নম্বর ওয়ার্কিং। এটা লিখতে হয় কিভাবে? স্ট্যান্ডার্ড আওয়ার অ্যালাউড ফর অ্যাকচুয়াল প্রোডাকশন। এই যে অ্যাকচুয়াল প্রোডাকশন লিখলাম 510 ইউনিটস, আর ভাগ ওই যে স্ট্যান্ডার্ড আওয়ার, ওই যে 2 ইউনিটস, পার আওয়ার 2 ইউনিটস, ভাগ করলাম 255। এবার আমাদের 2 নাম্বার ওয়ার্কিং নাম্বার 2। দেখো আমরা এখানে দেখো এই যে একটা আছে অ্যাকচুয়াল কস্ট 432 টাকা দেওয়া আছে। দেখো এই যে অ্যাকচুয়াল টোটাল কস্ট আর কি
অ্যাকচুয়াল টোটাল কস্ট 432 টাকা কোশ্চেনে দেওয়া ছিল, কিন্তু স্ট্যান্ডার্ড টোটাল কস্ট কি কোথাও দেওয়া আছে? ফর দ্যাট রিজন উই হ্যাভ টু ক্যালকুলেট স্ট্যান্ডার্ড টোটাল কস্ট। তার সঙ্গে স্ট্যান্ডার্ড কস্ট নির্ণয় করি। স্ট্যান্ডার্ড কস্ট এটা খুবই সহজ। আমরা স্ট্যান্ডার্ড আওয়ার পাইলাম না 255 আওয়ার, আর স্ট্যান্ডার্ড রেট কিন্তু 1.50 পয়সা বা টাকা ওখানে কোশ্চেনে দেয়াই ছিল। এটা সূত্র হচ্ছে স্ট্যান্ডার্ড আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড আওয়ার কত ঘন্টা? এই যে 255 আওয়ার, 255 আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট। এই যে স্ট্যান্ডার্ড রেট দেখো, স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার 1.50 টাকা, 1.50। আসলে আমরা গুণ করে দেখি আমাদের এটা কত হয়। 255 into 1.5, 382.5 টাকা, 382.5। তার মানে খেয়াল করো, আমাদের স্ট্যান্ডার্ড টোটাল কস্ট ছিল 382 টাকা 50 পয়সা, আর অ্যাকচুয়াল কস্ট হয়েছে 432 টাকা। অ্যাকচুয়াল টোটাল কস্ট কত? 432। এই যেখানে কোশ্চেন দিয়েছিল টোটাল ওয়েজেস পেইড টাকা 432। আর আমাদের স্ট্যান্ডার্ড এই যে আওয়ার অনুযায়ী আমাদের স্ট্যান্ডার্ড টোটাল কস্ট হওয়ার কথা ছিল 382.5 টাকা। তাহলে আমাদের দ্বিতীয় ওয়ার্কিংটা আমরা পেয়ে গেলাম। এবার আমাদের খেয়াল করো, এখানে অ্যাকচুয়ালি টাকা দেওয়া আছে 432 এবং পার আওয়ার দেওয়া আছে 1.60 টাকা। আমরা দেখো স্ট্যান্ডার্ড আওয়ার 255 আওয়ার আমরা বের করেছি, কিন্তু আমাদের অ্যাকচুয়াল আওয়ার কি আমাদের কাছে জানা আছে? না, এই জন্য আমাদেরকে এখন অ্যাকচুয়াল আওয়ারটা নির্ণয় করতে হবে। তাহলে ওয়ার্কিং নাম্বার 3, অ্যাকচুয়াল আওয়ার বা প্রকৃত কার্যঘণ্টা নির্ণয় আর কি। দেখো প্রকৃত কার্যঘণ্টা নির্ণয় করতে হলে আমাদের কি করতে হবে? এই যে দেখো টোটাল ওয়েজেস পেইড কে আমরা এই যে অ্যাকচুয়াল রেট পার ইউনিট দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব। এটা ফর্মুলা হচ্ছে টোটাল ওয়েজেস পেইড ডিভাইডেড বাই ওই যে অ্যাকচুয়াল রেট পার ইউনিট 1.60 পয়সা। অ্যাকচুয়াল রেট পার আওয়ার কত হলো? টোটাল 400 টাকা দিয়ে হচ্ছে 432 ভাগ 1 টাকা 60 পয়সা। অর্থাৎ আমরা টোটাল যেই টাকাটা প্রদান করেছিলাম সেই টাকাটাকে প্রতি ঘন্টায় কত টাকা দিতে হবে সেই টাকা দ্বারা যদি ভাগ করি তাহলে আমাদের অ্যাকচুয়াল আওয়ারটা বের হয়ে গেল। তারপর আমরা দেখি 432 কে 1 টাকা 60 পয়সা দ্বারা ভাগ করি, 432 ভাগ 1 টাকা 1.60। ওকে, আমাদের এইটা বের হয়ে গেল 270 আওয়ার্স। তাহলে একটু খেয়াল করো, আমাদের স্ট্যান্ডার্ড আওয়ার আমরা পেয়ে গেলাম। কারণ কি আমাদের ফর্মুলাতে এসএইচ এএইচ এগুলো আমাদের প্রয়োজন, এজন্য আমরা এসএইচ বা স্ট্যান্ডার্ড আওয়ার নির্ণয় করলাম 255 ঘন্টা। আমাদের অ্যাকচুয়াল আওয়ার নির্ণয় করলাম 270 ঘন্টা। আমাদের বাজেট ছিল 255, বাস্তবে কাজ হয়েছে 270 ঘন্টা। আমাদের অ্যাকচুয়াল টোটাল কস্ট কোশ্চেনে দেওয়া ছিল 432 টাকা। আমাদের স্ট্যান্ডার্ড কোড আমরা ক্যালকুলেশন করলাম 382.5 টাকা। এবার আমাদের এই যে লাস্টের যে অ্যাবনর্মাল আইডল টাইম, ঠিক আছে, দেখা গেছে কি আমরা ধরলাম যে আমাদের কাজ হয়েছে 270 ঘন্টা, কিন্তু অ্যাবনর্মাল আইডল টাইম ওই যে বললাম ইলেকট্রিসিটি ছিল না, মেশিন নষ্ট হয়ে গেছে, এই কারণে 30 ঘন্টা কর্মঘন্টা অপচয় হয়েছিল। আমরা এখন 4 নম্বর ওয়ার্কিংটা হবে এটা। 4 নম্বর ওয়ার্কিংটা খুব সহজ। এই যে 270 ঘন্টা অ্যাকচুয়াল ওয়ার্ক, এখান থেকে 30 ঘন্টা আইডল টাইম বাদ দিলে হয়ে গেল। তারপর অ্যাকচুয়াল আওয়ার এক্সক্লুডিং মানে হচ্ছে বর্জিত বা বাদ দিয়ে, এক্সক্লুডিং আইডল টাইম। অ্যাকচুয়াল আওয়ার ছিল আমাদের 270 মাইনাস আইডল টাইম ছিল কত? এই যে আইডল টাইম ছিল 30 আওয়ার্স মাইনাস 30 আওয়ার্স সমান হলো আমাদের কত? 240 আওয়ার্স। কথা বুঝা গেল? এবার আমি আবার রিপিট করছি তোমাদের সুবিধার্থে, 4টা ওয়ার্কিং আমরা কি কি নির্ণয় করলাম। এই কোশ্চেনে আমাদের কিছু কোশ্চেন দেয়া ছিল, কিছু ফর্মুলার আমাদের হিন্টস দেয়া ছিল, কিছু দেয়া ছিল না। আমরা ওয়ার্কিং গুলা করে
তোমরা যারা অ্যাকাউন্টিং ফার্স্ট ইয়ারে করেছো, ফিনান্স করেছো, তারা সবাই জানো যে ওয়ার্কিং ছাড়া আসলে অনেক ক্ষেত্রে অঙ্ক করা যায় না। এগুলো আমাদের ওয়ার্কিং করতে হয়। যেমন ক্যালকুলেটিং অ্যাকাউন্ট রিসিভেবল, দেনাদার নির্ণয় করতে আমরা অ্যাকাউন্টস নির্ণয় করার জন্য, অ্যাকাউন্ট রিসিভেবল নির্ণয় করার জন্য আলাদা ওয়ার্কিং করি। অনেক সময় দেখা যায় কি আমরা ইয়ে করি ব্যাড ডেট, অনাদায়ী দেনা সঞ্চিতি, তাও ওয়ার্কিং করে নিই। এটা এরকম এই চারটা আমাদের ভ্যারিয়েন্স লেভেল, চারটা ভ্যারিয়েন্স নির্ণয় করার জন্য আমাদেরকে আগে এই কোশ্চেনের উপর ডিপেন্ড করে এই চারটাও ওয়ার্কিং করে নিতে হবে। ওয়ার্কিং কি কি করছি? 1 নাম্বার স্ট্যান্ডার্ড আওয়ার অ্যাসেট নির্ণয় করেছি 255, 255 আওয়ার্স। এরপর আমরা অ্যাকচুয়াল আওয়ার নির্ণয় করেছি 270 আওয়ার্স। এরপর আমরা অ্যাকচুয়াল আওয়ার ছিল আমাদের 270 ঘন্টা, কিন্তু বাস্তবে 30 ঘন্টা কাজ করতে পারেনি নর্মাল বা অস্বাভাবিক কোনো কারণে। তার থেকে যদি আমরা 270 ঘন্টা অ্যাকচুয়াল আওয়ার থেকে যদি 30 আওয়ার যদি অ্যাবনর্মাল আইডল টাইম বাদ দিই বা অলস সময় বাদ দিই, 240 আওয়ার্স পেয়ে গেলাম। আর আমাদের কোশ্চেনে টোটাল ওয়েজেস পেইড বলা আছে 432 টাকা। আমরা এর জন্য স্ট্যান্ডার্ড কস্ট টোটাল বের করে নিয়েছি 382 টাকা। তার সাথে আমাদের এবার এতক্ষণ পর্যন্ত আমরা ওয়ার্কিং করলাম। তোমরা যখন অঙ্ক সলিউশন করবে তখন কিন্তু এই যে 1 নাম্বার ওয়ার্কিং, 2 নাম্বার ওয়ার্কিং, 3 নাম্বার, 4 নাম্বার এগুলো অবশ্যই কোশ্চেন সলিউশনে দিতে হবে। ওয়ার্কিং গুলো ছাড়া তুমি মানগুলো কোথা থেকে নিয়ে আসলে এটা তো আর বোঝা যায় না, এই জন্য ওয়ার্কিং গুলো করে নিতে হবে। এখন প্রথমে আমরা ওয়ার্কিং গুলো এখন শেষ করলাম। এবার আসো আমরা লেবার ভ্যারিয়েন্সের, যে আজকে যে চারটা ভ্যারিয়েন্স, এই চারটা ভ্যারিয়েন্সের ফর্মুলা লিখবো। ফর্মুলা অনুযায়ী আমরা শুধু জাস্ট ফর্মুলা, শুধু এই যে টাকাগুলা, এই যে ধর এখানে কোথাও 500, কোথাও 2 ইউনিটস, 1.50, 1.60, বা এই যে স্ট্যান্ডার্ড আওয়ার, এই যে অ্যাকচুয়াল আওয়ার, স্ট্যান্ডার্ড কস্ট, অ্যাকচুয়াল কস্ট, এই তথ্যগুলো ব্যবহার করে যখন সূত্রে ফর্মুলায় যেই মানটা প্রয়োজন হবে সেই মানটা ইনপুট দিয়ে আমরা আমাদের আজকে লেবার কস্টের চারটা ভ্যারিয়েন্স, সেই চারটা ভ্যারিয়েন্স নির্ণয় করবো। তো আসো আমরা এটা মুছে এবার আমরা আজকে ভ্যারিয়েন্স গুলো হোয়াইট বোর্ডে লিখি। তো আসো আমাদের আজকে চারটা ভ্যারিয়েন্স, লেবার যে ভ্যারিয়েন্স, there are 4 variances in labor. The first one is labor rate variance, অর্থাৎ মজুরি মূল্য প্রভেদ যদি বাংলায় বলি। এটার ফর্মুলা দেখো, আমি বলছি, আবার বলছি, আই রিপিট ইট, জাস্ট আমরা ফর্মুলাটা লিখবো, ফর্মুলা অনুযায়ী মান বসাবো, আমাদের ডিফারেন্স বা যে ভ্যারিয়েন্স আমরা পেয়ে যাব। তো লেবার রেট ভ্যারিয়েন্সে তোমরা এর আগেও আমি একটা অঙ্ক করিয়েছিলাম, অবশ্যই তোমরা যারা করেছো, যারা লক্ষ্য করেছো, একটা ফর্মুলাকে দুইভাবে লিখাই যায়, কোনো সমস্যা নেই, তবে যৌক্তিকভাবে কইলেই হলো। তা আসলে লেবার রেট ভ্যারিয়েন্সে আমরা সূত্র দেখি, অ্যাসেট মানে কি মনে আছে? অ্যাসেট মানে অ্যাসেট না, এসআর মানে স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার, তখন আমরা মানটা পেয়ে যাব। স্ট্যান্ডার্ড রেট কত ছিল পার আওয়ার মনে আছে? স্ট্যান্ডার্ড রেট পার আওয়ার ছিল টাকা 1.50। ওকে, এটা থেকে আমরা বিয়োগ করব অ্যাকচুয়াল রেট। অ্যাকচুয়াল রেট তাও কোশ্চেনে দেওয়া ছিল, অ্যাকচুয়াল রেট ছিল টাকা 1.60 ইন্টু অ্যাকচুয়াল আওয়ার। এই দুইটা মানে স্ট্যান্ডার্ড রেট থেকে অ্যাকচুয়াল রেট বিয়োগ ইন্টু স্ট্যান্ডার্ড আওয়ার। স্ট্যান্ডার্ড আওয়ার আমাদের 3 নাম্বার যে ওয়ার্কিংটা মনে আছে? 3 নাম্বার ওয়ার্কিং আমরা কত পেয়েছিলাম? 270 আওয়ার। তা আসো আমরা এটা ক্যালকুলেশন করি। ক্যালকুলেশন করলে যদি প্লাস হয় তাহলে এটা আমাদের জন্য ফেভারেবল। If we get negative marks then it will be unfavorable or adverse. তো আসো বিয়োগ করি 1.50 minus 1.50 minus 1.60 into 270 minus 27। আমাদের যে মানটা দেখো, এটা বিয়োগ করে গুণ করলে আমরা যে মানটা পাবো সেটা হলো মাইনাস। মাইনাস মিন্স অ্যাডভার্স। আমাদের যে ডিফারেন্সটা এটা অ্যাডভার্স হতে পারে, অর্থাৎ ইট ক্যান বি ফেভারেবল ফর আস অর অ্যাডভার্স অর আনফেভারেবল ফর আস। যখন এটা ফেভারেবল হবে তখন আমরা এফ দিয়ে দিব, আর যখন এটা বিপরীত হবে তখন আমরা ইউ বা এ দিয়ে দিব। তার সাথে আমাদের এটা ছিল 27, আমাদের জন্য অ্যাডভার্স বা এটা বিপরীত হয়েছে যেটাতে মাইনাস ফিগার এসেছে।
আমাদের লেবার রেট ভেরিয়েন্স আমরা পেয়ে গেলাম। লেবার রেট ভেরিয়েন্সে ছিল ফর্মুলা ছিল স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল রেট ইনটু অ্যাকচুয়াল আওয়ার। স্ট্যান্ডার্ড রেট কোশ্চেনে দেওয়া ছিল 1.5 টাকা, অ্যাকচুয়াল রেট তাও কোশ্চেনে দেওয়া ছিল 1 টাকা 60 পয়সা, আর অ্যাকচুয়াল আওয়ার ওয়ার্ক যেটা সেটা আমরা 3 নাম্বার ওয়ার্কিং আমরা পেয়েছিলাম 270 ঘন্টা। দেখা গেছে কি আমাদের এখানে 27 টাকা অ্যাডভার্স হয়েছে, 27 টাকা অ্যাডভার্স বা প্রতিকূল বা আনফেভারেবল হয়েছে। এইগুলো আমাদের প্রথম যে ভ্যারিয়েন্স, সেই প্রথম ভ্যারিয়েন্স ছিল কি রেট ভ্যারিয়েন্স। এবার আসো আমরা 2 নাম্বার ভ্যারিয়েন্স করি, লেবার ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। লেবার কি ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। আসো এটাও ফর্মুলা বেসড, অর্থাৎ তুমি যদি ফর্মুলাটা বসাও, মান বসাও, আনসার আমরা পেয়ে যাব। তার সব স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস ফর্মুলা স্ট্যান্ডার্ড আওয়ার মাইনাস অ্যাকচুয়াল আওয়ার ইনটু হবে আমাদের কি স্ট্যান্ডার্ড রেট। ওকে, স্ট্যান্ডার্ড আওয়ার মনে আছে তোমাদের কত ঘন্টা কোশ্চেনে? আমরা স্ট্যান্ডার্ড আওয়ারটা আমরা পেয়েছিলাম 1 নম্বর ওয়ার্কিং এ স্ট্যান্ডার্ড আওয়ার ছিল 252 আওয়ার মাইনাস অ্যাকচুয়াল আওয়ার আমরা দুইটা পেয়েছিলাম। অ্যাকচুয়াল আওয়ার একটা পেয়েছিলাম থার্ড ওয়ার্কিং এ পেয়েছিলাম 270 ঘন্টা। আর এখন এটা যেটা বসাবো এটা হচ্ছে এই যে এখানে আমরা ব্র্যাকেটে দিতে পারি এক্সক্লুডিং আইডল টাইম। আইডল টাইম বাদ দিয়ে একটা অ্যাকচুয়াল আওয়ার পেয়েছিলাম, যেটাকে তুমি অ্যাকচুয়াল আওয়ার অথবা ওয়ার্কটা বলতে পারো। তো আসো সেটা কত ঘন্টা ছিল মনে আছে? সেটা ছিল আমাদের 240 ঘন্টা ইন্টু স্ট্যান্ডার্ড রেট 1.50 টাকা। এই যে থার্ড যে এই যে লেবার ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স সেটাতে খেয়াল করো, আমরা স্ট্যান্ডার্ড আওয়ার থেকে অ্যাকচুয়াল আওয়ারকে দুইটা, একটা ছিল থার্ড ওয়ার্কিং এ নির্ণয় করেছিলাম অ্যাকচুয়াল আওয়ার 270 আওয়ার্স, আর 4 নাম্বার ওয়ার্কিং বলেছিলাম আইডল টাইম বাদ দিয়ে একটা পেয়েছিলাম। আমাদের আসলে 270 ঘন্টা কাজ করলেও প্রকৃতপক্ষে দেখা গেছে কি 30 ঘন্টা বিভিন্ন কারণে, হয়তো ইলেকট্রিসিটি ছিল না, মেশিন নষ্ট ছিল, প্রকৃতপক্ষে 30 ঘন্টা কাজ করা যায়নি। তাহলে 270 থেকে 30 বাদ দেওয়ার পরে থাকে 240। আমরা এখানে সেই 240 বসাইলাম ইন্টু স্ট্যান্ডার্ড রেট। কোশ্চেনে দেওয়া ছিল 1 টাকা 50 পয়সা। তার সাথে আমরা যোগ বিয়োগ করি 255 মাইনাস 240 ইন্টু 1.5। আমাদের এটা আসে কত? আমাদের এটা আসে টাকা 22.5। এটা হচ্ছে আমাদের ফেভারেবল কেন? কারণ এই যে মানটা, সেই মানটা পজিটিভ আসে। আমি আবার বলছি, মান যদি পজিটিভ আসে এটা আমাদের জন্য ফেভারেবল, তাহলে আমরা ব্র্যাকেটে কি দেব এফ। আর মান যদি নেগেটিভ আসে তাহলে অ্যাডভার্স বা আনফেভারেবল। তো এই গেল আমাদের দুইটা রিকোয়ারমেন্ট, অর্থাৎ লেবার রেট ভ্যারিয়েন্স, এরপরে গেল লেবার ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, 3 নাম্বার হবে লেবার আইডল টাইম ভ্যারিয়েন্স। থার্ড 1 2 3 লেবার আইডল টাইম ভ্যারিয়েন্স। এই যে এই যে শেষের যে ভ্যারিয়েন্সটা 3 নাম্বার যে ভ্যারিয়েন্স লেবার আইডল টাইম ভ্যারিয়েন্স, এই ভ্যারিয়েন্সটা কোশ্চেনে কিন্তু বলা ছিল যে ইউ হ্যাভ টু ক্যালকুলেট লেবার রেট ভ্যারিয়েন্স, লেবার এফিসিয়েন্সি ভ্যারিয়েন্স, লেবার আইডল টাইম ভ্যারিয়েন্স। কোশ্চেনটা বলা ছিল না, তাহলে আমরা কেন করছি? যেহেতু কোশ্চেনে একটা ইনফরমেশন দেওয়া ছিল আইডল টাইম 30 আওয়ার, এই কারণে আমরা আইডল টাইম ভ্যারিয়েন্স বা প্রভেদ বা পার্থক্যটা নির্ণয় করছি। এটা খুব সহজ। এটা আমরা কি করব, আইডল যে আওয়ার আছে, আমাদের আইডল আওয়ার বা অলস কর্ম ঘন্টা কত ঘন্টা জানো মনে আছে? একদম কোশ্চেনের লাস্ট ইনফরমেশন ছিল আইডল, একদম লাস্ট ছিল আইডল, আমি লিখছি আইডল টাইম ইনটু স্ট্যান্ডার্ড রেট। আসলে আইডল টাইম আমাদের কত ছিল কোশ্চেনে মনে আছে? 30 আওয়ার্স ইনটু স্ট্যান্ডার্ড রেট। স্ট্যান্ডার্ড রেট কোশ্চেনে ছিল 1.50 টাকা 1.50। তার সেটা গুণ করি, এটা হবে 30 ইন্টু 1.5 45 টাকা 45। এটা অবশ্যই অ্যাডভার্স, বলে স্যার এটা তো পজিটিভ নেগেটিভ কিছুই নেই,
কিন্তু একটা জিনিস খেয়াল করো, আমি 30 ঘন্টার জন্য টাকা দিলাম। ধরো আমি বা তুমি একটা প্রতিষ্ঠানের মালিক, তুমি তোমার কর্মচারীকে 30 ঘন্টার জন্য টাকা দিলে, 30 ঘন্টা 2 টাকা করলে 60 টাকা। প্রকৃতপক্ষে দেখা গেল যে কি 2 ঘন্টা ইলেকট্রিসিটি ছিল না, কিন্তু তুমি তাকে টাকা পে করতে হলো 30 ঘন্টার 60 টাকায়। সে যদি বলে যে আমার তো কোনো দোষ নেই, আমি 30 ঘন্টায় অফিসে ছিলাম, সুতরাং আমাকে 30 ঘন্টারই টাকা পে করতে হবে, তুমি 30 ঘন্টা 60 টাকায় পে করলা। প্রকৃতপক্ষে দেখা গেল তুমি 2 ঘন্টা কাজ হয় নাই, তাহলে 2 ঘন্টা যে 4 টাকা পার আওয়ার, যদি 2 টাকা হয় 4 টাকা তোমার লস হলো না? এই যে লস হয়, এইটাই আমাদের জন্য অ্যাডভার্স বা আমাদের বাজেটের প্রতিকূল অথবা পার্থক্য। কারণ তুমি টাকা পে করেছো তাকে 60 টাকা, প্রকৃতপক্ষে কাজ হয়েছে 56 টাকা, তাহলে 4 টাকা এটা তোমার জন্য অ্যাডভার্স বা তোমার জন্য আনফেভারেবল হয়েছে। তাহলে আমাদের আজকে এই যে লেবার যে ভ্যারিয়েন্স ক্যালকুলেট করতে বলছে, এক লেবার রেট ভ্যারিয়েন্স, এটা সবসময় হয়ে থাকে। তাহলে এই যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা কোনো কোনো বই একটু ডিফার করে, অর্থাৎ এক এক রাইটার এক এক ভাবে হয়তো দিতে পারে। তাহলে তোমাকে এক্ষেত্রে চিন্তা করতে হবে যেটা তুমি যেই রাইটারের ফর্মুলাটা তোমার ভালো মনে হবে বা সহজ মনে হবে সেটা করতে পারো। দেন দ্য সেকেন্ড ভ্যারিয়েন্সেস ইজ লেবার ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্স। আর ওই যে একদম লাস্ট ইনফরমেশন ছিল idle than 30 hours, for that reason the third variances is labor idle time variance. সর্বশেষ the last or fourth one variances is labor cost variance. labor cost variance তুমি আবার কোনো কোনো বইতে you may get it as a total variance, এটা cost variance ও বলা যায়, total variance ও বলা যায়, or total variance. এটা সহজ, বা আমি প্রিভিয়াস যে অঙ্কটা করেছিলাম সেখানে একটা ফর্মুলা দিয়েছিলাম, একদম সহজ ছিল ব্যাপারটা। দেখো, স্ট্যান্ডার্ড আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট মাইনাস অ্যাকচুয়াল আওয়ার ইনটু অ্যাকচুয়াল রেট। সহজ, খেয়াল করো, স্ট্যান্ডার্ড আওয়ারের সাথে স্ট্যান্ডার্ড রেট গুণ মাইনাস অ্যাকচুয়াল আওয়ারের সাথে অ্যাকচুয়াল রেট গুণ। তাহলে গুণ বিয়োগ করার পরে যে মানটা যদি প্লাস আসে তাহলে আমাদের জন্য পজিটিভ বা ফেভারেবল, আর যদি মাইনাস আসে তাহলে অ্যাডভার্স বা আনফেভারেবল। কিন্তু এই কোশ্চেনে আমাদের জন্য এত কষ্ট করে এত কিছু করতে হবে না ক্যালকুলেশনে, তুমি অন্য অন্য কোশ্চেনে করতে পারো, ফর্মুলা এইটা। কিন্তু এই কোশ্চেন আমাদের কোশ্চেন খেয়াল করো, কোশ্চেনের একটা জিনিস দেয়া ছিল, সেটা হলো যে কি অ্যাকচুয়াল টোটাল ওয়েজেস দেয়া ছিল, এবং আমরা রিকোয়ারমেন্ট 2-তে অর্থাৎ ওয়ার্কিং 2-তে টোটাল স্ট্যান্ডার্ড কস্ট নির্ণয় করেছিলাম। অর্থাৎ আমি কোশ্চেনে দেওয়া ছিল টোটাল অ্যাকচুয়াল কস্ট, এবং আমাদের ওয়ার্কিং নাম্বার 2-তে আমরা নির্ণয় করেছিলাম টোটাল স্ট্যান্ডার্ড কস্ট। তাহলে স্ট্যান্ডার্ড কস্ট থেকে অ্যাকচুয়াল কস্ট বিয়োগ দিলে আমাদের নির্ণয় হয়ে গেল। তাহলে আমাদের এত কিছু, এটার সাথে এটার গুণ, এটার সাথে এটার গুণ, এটা মাইনাস করা, এত কিছু পরীক্ষার সময় করার প্রয়োজন হয় না। একটা জিনিস মাথায় রাখতে হবে, পরীক্ষার সময় অঙ্ক পারাই সবকিছু না, যৌক্তিকভাবে শর্টকাট যে কোনো অঙ্ক করলে পরে তুমি কম সময়ে তোমার আনসারটা ভালোভাবে করতে পারো। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টটা ইউ হ্যাভ টু রাইট এভরিথিং ইন ইংলিশ, ইউর mathematical term will be in English, your theory will be in English. For that reason it takes a lot of times. It will be tough for you to conclude your all answers within 4 hours. For that reason কিছু কিছু ক্ষেত্রে তুমি যদি এই টেকনিকগুলো ইউজ করো বা প্র্যাকটিস করতে করতে তোমার যদি এরকম কনফিডেন্স গ্রো করে যে আমার অঙ্ক কনফার্ম হয়েছে, সেক্ষেত্রে তুমি 4 ঘন্টার মধ্যে তোমার যে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং প্রপারলি আনসার করতে পারবে। ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এই সাবজেক্টে ম্যাক্সিমামে অঙ্ক আসে, এই জন্য এই চ্যাপ্টার তো ফর্মুলা বেসড, বাকি অনেকগুলো আছে অনেক বড় বড়, ঠিক আছে, তোমার অনেক টাইম কনজিউমিং হয়ে যায়। এই টাইমটা কমানোর জন্য বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। আর একটা অঙ্ক কিভাবে শর্টকাট ওয়েতে তুমি একটা বইয়ের উপর নির্ভর না করে 2-1টা বই তুলনামূলক করে তোমার জন্য যেটা সহজ হয় কম সময়ে করা যায় সেগুলো করলে তুমি 80 মার্কসের answer within 4 hours you can be completed. Otherwise it will be tough to complete your 80 marks answer within 4 hours. 4 ঘন্টার মধ্যে 80 মার্কস আনসার করা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এ কম্পারেটিভলি টাফ।
but that is you have to practice more and more and you have to memorize techniques formula. এখানে ম্যানেজমেন্ট অ্যাকাউন্টে অনেকগুলো ফর্মুলা আছে, অনেকগুলো টেকনিক আছে, অনেকগুলো চ্যাপ্টার আছে। তুমি যত প্র্যাকটিস করবা তোমার টাইমটা তত শর্ট হয়ে আসবে এবং যত ফর্মুলা বেশি মুখস্থ করবা তত দ্রুত ফর্মুলা ইউজ করে তুমি তোমার মানটা পেয়ে যাবে বা আনসারটা পেয়ে যাবে। এই জন্য ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এটা যত বেশি প্র্যাকটিস করবে, ফার্স্ট ওয়ান ইজ দ্যাট এন্ড দেন লাস্ট ওয়ান ইজ ইউ হ্যাভ টু মেমোরাইজ দ্য ফর্মুলাস, ডিফারেন্ট টাইপস অফ ফর্মুলাস। যখনই যেটা আসবে তুমি ফর্মুলা কনফার্ম হয়ে ফর্মুলাটা ইউজ করবে, ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং 4 ঘন্টার মধ্যে আনসার করতে পারো, ভালো একটা মার্কস ক্যারি করতে পারো। তার দুটো জিনিস, একটা হচ্ছে প্র্যাকটিস, দেন হচ্ছে ফর্মুলাগুলা মনে রাখা, ইনস্ট্যান্ট যাতে চিন্তা ভাবনা এদিক ওদিক থেকে তাকাতে না হয়। তার সাথে আমাদের আজকে লাস্ট লেবার কস্ট ভ্যারিয়েন্স আমরা বলেছি স্ট্যান্ডার্ড আওয়ার ইনটু স্ট্যান্ডার্ড রেট, অ্যাকচুয়াল আওয়ার ইনটু অ্যাকচুয়াল রেট মাইনাস করা। কিন্তু আমাদের এই কোশ্চেনে যেহেতু টোটাল ওয়েজেস পেড 435 টাকা কোশ্চেন দিয়েছিল এবং 2 নাম্বার ওয়ার্কিং এ আমরা টোটাল স্ট্যান্ডার্ড কস্ট নির্ণয় করেছিলাম, বের করলে আমাদেরটা হয়ে গেল। আসো আমাদের স্ট্যান্ডার্ড কস্ট আমরা 2 নাম্বার ওয়ার্কিং এ পেয়েছিলাম কত মনে আছে? 2 নাম্বার ওয়ার্কিং এ পেয়েছিলাম টাকা 2 নাম্বার ওয়ার্কিংটা দেখো তো সবাই একটু মনে করো তো কত ছিল? 382.5 মাইনাস এটা ছিল 2 নাম্বার ওয়ার্কিং স্ট্যান্ডার্ড টোটাল স্ট্যান্ডার্ড কস্ট। আর আমাদের যে কোশ্চেন ছিল সেই কোশ্চেনে ছিল অ্যাকচুয়াল টোটাল ওয়েজেস পেইড টাকা ছিল, খেয়াল করো এইটা কোশ্চেন আমার কাছে বই আছে, আমি বই দেখছি 432 টাকা 432। ওকে, এবার আসো আমার স্ট্যান্ডার্ড আমি যে 2 নাম্বার ওয়ার্কিং বলেছিলাম সে ওয়ার্কিং এ পেয়েছি আমি 382.5, 382.5 মাইনাস অ্যাকচুয়াল টোটাল ওয়েজেস পেইড কোশ্চেনে দেওয়া ছিল 432, অর্থাৎ মাইনাস এসেছে, এখানে মাইনাস এসেছে মাইনাস 49.5 টাকা। মাইনাস আসা মানে আমি আগে বলেছি যদি প্লাস আসে ফেভারেবল এফ লিখবো, মাইনাস আসলে আনফেভারেবল বা অ্যাডভার্স লিখবো এই লিখবো। তাহলে টোটাল ভ্যারিয়েন্সে দেখা গেল যে কি আমার 49.5 টাকা অ্যাডভার্স বা আনফেভারেবল হয়েছে এই অঙ্কে। তাহলে দেখো একটু খেয়াল করো, এই প্রথম যে রেট ভ্যারিয়েন্স, এই রেট ভ্যারিয়েন্স সেখানে আমার দেখো অ্যাডভার্স বা প্রতিকূলে গেছে 27 টাকা। ইফিসিয়েন্সি ভ্যারিয়েন্সে আমার 22 টাকা 50 পয়সা ফেভারেবল হয়েছে। আইডেল টাইম ভ্যারিয়েন্সে আমার লস বা আনফেভারেবল হয়েছে 45 টাকা। এই তিনটাকে ধরো, এই যে অ্যাডভার্স আর অ্যাডভার্সের যোগ হবে মানে আনফেভারেবল যোগ হবে এবং ফেভারেবল বিয়োগ করলে দেখা যায় কি যদি আমাদের 49.5 হয়ে যায় তাহলে আমাদের আনসার হয়ে গেল। আমরা দেখি একটু এ পাশে মিলাই নিই আমাদের আনসারটা ঠিক হলো কিনা। চেক দেওয়ার এটা তুমি নিজে তোমার অঙ্ক কি সঠিকভাবে হইলো কি হইলো না আমরা চেক দেওয়ার জন্য, এটাকে বলে চেক। এটা আমি চেক বললাম, এটা নট নেসেসারি টু রাইট ডাউন ইট দ্য চেক ইন ইউর এক্সামিনেশন খাতা, নট ম্যান্ডেটরি, বাট এটা তোমার স্যাটিসফ্যাকশনের জন্য তুমি অনেক ক্ষেত্রে চেক দিয়া এটা দিতেই পারো। আর এটা চেক হইতে হলে আমাকে এই যে 45.9 অ্যাডভার্স হতে হবে। তো আসো আমাদের প্লাস ছিল কত? প্লাস ছিল, আমি প্লাস মাইনাস দিয়ে বোঝাচ্ছি, বইয়ে বিভিন্ন ভাবে এক এক বই এক এক ভাবে দেওয়া আছে। প্লাস ছিল একটা ওই যে 22.5 মাইনাস বা অ্যাডভার্স ছিল এটা ছিল একটা 27 আর একটা ছিল এই যে 45। এখন এই যে প্লাস একটা আর মাইনাস এই যে দুইটা, এই দুইটা মিলে যদি আবার মাইনাস 49.5 হয়, ঠিক আছে, টাকা 49.5 টাকা হয় তাহলে আমার চেক হয়ে গেল। দেখি প্রথম দুইটা প্লাস দিই 22.5 মাইনাস 27 মাইনাস 45। ওকে, এই যে আমার এখানে 45 মাইনাস 49.5 এসেছে, তার মানে প্রুভড। অর্থাৎ চেকের ক্ষেত্রে তোমার যে টোটাল ভ্যারিয়েন্স অ্যাডভার্স বা মাইনাস এটা যদি আর এটা যদি এক হয় তাহলে তোমার চেক হয়ে গেল টোটাল ভ্যারিয়েন্সটা। যদি এটা আর চেক আর টোটাল ভ্যারিয়েন্স করলে চেক করার প্রয়োজন হয় না। যদি তুমি করতে চাও এটা এডিশনাল পার্ট বা ইট ইজ ইউর স্যাটিসফ্যাকশন ফর ইউ ক্যান বি ডান ইট ফর ইউর স্যাটিসফ্যাকশন। এই হলো কথা। তার মানে আমাদের আজকে যদি এই অঙ্ক এতক্ষণ আমরা যা বললাম তার যদি কনক্লুশনে বা উপসংহারে যাই
তাহলে আমাদের আজকে কোশ্চেনে প্রথম বলা ছিল কিছু ইনফরমেশন দেওয়া আছে, এরপর ভিত্তি করে তোমাকে লেবার কস্ট ভ্যারিয়েন্স নির্ণয় করতে বলেছে। ফর ডুইং দ্যাট ফার্স্ট অফ অল উই ডিড 4 ওয়ার্কিংস, 4টা ওয়ার্কিং করেছি। 1 নম্বর ওয়ার্কিং এ আমরা স্ট্যান্ডার্ড আওয়ার ক্যালকুলেশন করেছি, স্ট্যান্ডার্ড আওয়ার এসএইচ 255 আওয়ার। 2 নম্বর ওয়ার্কিং ছিল টোটাল স্ট্যান্ডার্ড কস্ট নির্ণয় করেছিলাম, ঠিক আছে। 3 নম্বর ওয়ার্কিং এ আমরা অ্যাকচুয়াল আওয়ার নির্ণয় করেছিলাম 270 আওয়ার। আর 4 নম্বর ওয়ার্কিং এ ওই যে আইডল টাইম মাইনাস করার পর 270 ঘন্টা থেকে আইডল টাইম 30 ঘন্টা মাইনাস করার পর 240 আওয়ার সেটা নির্ণয় করেছিলাম। 4টা ওয়ার্কিং করেছি, 4টা ভেরিয়েন্স করেছি। আওয়ার ফার্স্ট ভেরিয়েন্স ইজ labor rate variance, second is labor efficiency variance, third is labor idle time variance, the fourth one is the last one was labor total labor cost variance, অর্থাৎ labor cost variance অথবা total labor cost variance the same things। আশা করছি গত ক্লাসটা এবং আজকের ক্লাসটা এই দুইটা খুব ভালোভাবে শুনে বুঝে প্র্যাকটিস করে, আর দুই একটা প্র্যাকটিস করলে এখান থেকে যদি একটা কোশ্চেন হয়ে থাকে আনসার করতে পারবা। তবে তোমাদের পরীক্ষার জন্য বলে থাকি এই স্ট্যান্ডার্ড কস্টিং থেকে মিনিমাম 2টা কোশ্চেন ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়েই থাকে। ধরে নাও ম্যাটেরিয়াল কস্ট ভ্যারিয়েন্স, ম্যাটেরিয়াল মিক্স, ম্যাটেরিয়াল নো মিক্স এবং এই যে লেবার কস্ট ভ্যারিয়েন্স, এই দুটো থেকে ইউ মাস্ট গেট এ কোশ্চেন। ফর দ্যাট রিজন ইউ হ্যাভ টু প্র্যাকটিস more and more, and then you will be able to get satisfactory marks in management accounting subject. Thank you all for listening to me carefully and attentively.